কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে তৃণমূল বিধায়ক পরেশ পাল, 2 তৃণমূল কাউন্সিলর সহ বেশ কয়েকজনের নাম রয়েছে। জানিয়ে আদালতে ভৎসনার মুখে পড়েছে সিবিআই। বিশেষ সিবিআই আদালতের বিচারক সিবিআই এর কাছে জানতে চান, আপনি কাউকে গ্রেফতারের কোনো চেষ্টা করেছেন বা গত 4 বছরে কখনো গ্রেফতারের প্রয়োজন মনে করেছেন? উত্তরে এই মামলার সিবিআই এর নতুন তদন্তকারী অফিসার বলেন, তদন্তে সহযোগিতা করেছিলেন বলে গ্রেফতারের প্রয়োজন মনে হয়নি। ক্ষুব্ধ বিচারক এও বলেন, এটা কি মজা হচ্ছে? 4 বছর পর এদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। বিচারক প্রশ্ন তোলেন, আগে গ্রেফতার হওয়া অভিযুক্তরা এখনও আটকে আছে, তাদের কি জবাব দেবেন? ক্ষুব্ধ বিচারপতি আরও বলেন, তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানেই খামখেয়ালিপনা করতে পারেন না। ঠিক আছে, নাম দিয়েছে, কিন্তু এই যে লং টাইম টানছে, কাজ করছে, চার্জশিট দিয়েছে ঠিকই, কিন্তু টাইম বেকার। এদের দিয়ে কাজ করানোর থেকে না করা অনেক ভালো। কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো সিবিআই, আর এ নিয়ে তাকে প্রশ্নের মুখে সিবিআইকে পড়তে হলো বিচারকের কাছে। আপনাদের জানিয়ে রাখি, আদালতের ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। বিশেষ সিবিআই আদালতে বিচারক সিবিআইয়ের কাছে জানতে চান, আপনি কাউকে গ্রেফতারের কোনো চেষ্টা করেছেন বা গত 4 বছরে কখনো গ্রেফতারের প্রয়োজন বলে মনে করেছেন? দিনে অমিত শাহ থাকবেন, বিজেপি থাকবে, আমাদের উপরে এই ফলস অ্যালিগেশনগুলো আসতে থাকবে, আমরা হ্যারাস হতে থাকবো, কোর্টে যেতে থাকবো, কিন্তু কিছু প্রমাণ করতে পারবেন। মাননীয় গৃহমন্ত্রী বর্তমানে অমিত শাহজি আমাদের আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার যদি কোথাও অন্য জায়গায় এলিভেশন হয়, সেক্ষেত্রে যিনি আসবেন তিনি আরও বেশি করা হবে। তো সেই রিলিফ পাওয়ার কিন্তু কোনো জায়গা আমি আপাতত দেখতে পাচ্ছি না। আগামী 30 বছর কেন্দ্রে বিজেপি সরকার থাকবে। ব্যারাকপুর হাসপাতালে শাসানির অভিযোগ, বিজেপি নেতা কৌস্তব বাগচিকে তলব করা হলো। গতকালই তাকে তলব করা হয়, কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণ দেখিয়েছিলেন তিনি হাজিরা দেননি, তাই ফের তাকে তলব করা হলো 8ই জুলাই। মঙ্গলবার তাকে হাজিরা দিতে বলা হয়েছে কৌস্তব বাগচিকে। আজকে আবার মোহনপুর থানা থেকে আমার কাছে নোটিশ এসছে আন্ডার সেকশন 35(3) অফ দি বিএনএসএস। আমি নোটিশ রিসিভ করেছি এবং এই যে এফআইআর যেটি হয়েছে আননোন পার্সনদের নামে হলেও তারা আমাকে ইনভেস্টিগেশনের স্বার্থে ডেকেছে। আমি আমার যা আইনি রিকোর্স আছে বা আমার যা আইনি রেমেডি আছে সেগুলো আমি আলাপ আলোচনা করে ডিসাইড করব যে কি করা যায়। আপাতত আমি ওদের বলেছি যে আমি আগের যে চিঠিটা সেটা আমি স্পষ্টত বলেছিলাম যে 1 সপ্তাহ বাদে হলে সুবিধা, কারণ আমার আগামী 3-4 দিন প্রোগ্রাম আছে, প্রিশিডিউল কিছু। জানি না ওরা আবার 8 তারিখে দিল, সকাল 11টার সময় যেতে বলেছে। আমি সমস্ত দিক দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেব।